হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন দিনের নতুন মিষ্টি একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার কাকের মতো অবস্থা। হ্যাঁ, ঝোড়ো কাকের মতো অবস্থা। কিছু করা নেই, আমাকে বাদ দাও, কনসেন্ট্রেট করো কেকের প্রতি। আমি একটা বড়সড় কাজ করতে চলেছি। কী কাজ? দিদি জামাইবাবুর তরফ থেকে একটা ছোট্ট গিফট। কার জন্য? অবশ্যই আমার ছোট্ট পুচকু ভাইয়ের জন্য। কাল ছিল ভাইয়ের বার্থডে। সেই 6 নম্বর বেডে শুয়ে থাকা চন্দ্রনগর হসপিটালে আমার ছোট্ট পুচকুর ভাই এখন অনেক বড় হয়ে গেছে, সত্যি অনেক বড় হয়ে গেছে, অনেক বোঝদার হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, তো আমরা দুজনে বন্ধুর মতোই বড় হয়েছি, ভাই বোন তো পরের কথা। আবার খুনসুটিও করেছি, আবার একে অপরের সাথে মজাও করেছি। চলে গেছি ভাইয়ের জন্য কেকটা নিতে। এদিকে লেখা হচ্ছে, আমার ছেলে বলেছে, মানে ভাগনা বলেছে না, নামটা মামা লেখা হবে, তাই মামা হলো, আর পাশে লেখা হলো ভাই। আর কেকটা কি দারুণ না? মঞ্জিনিস থেকে কেকটা নিয়েছি, পুরো ম্যাঙ্গো ফ্লেভারের, দারুণ দারুণ, সত্যি খুব সুন্দর ছিল কেকটা। আর আমি ভাবছিলাম মেয়েটার হ্যান্ডরাইটিংও কি সুন্দর, তাই জন্য মেয়েটার একটু ছবি নিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর হ্যান্ডরাইটিং করেছে কিন্তু, দারুণ। আর এদিকে ক্যাটলগ দেখছে, কত ছবি, বাবা স্পাইডারম্যান, বাবা এই বাবা সেই। যাই হোক, পৌঁছে তো গেছি, তাড়াতাড়ি করে ঝটঝট করে পড়িয়ে রাত্রি 9:30টায় গেছি। বার্থডে সেলিব্রেশন করছে। ভাইকে বলেছিলাম ওয়েট, দিদির আগে কেক কাটবি, দিদি জামাইবাবুর কেকটা আগে কাটবি, তারপরে বন্ধুদের কেক কাটবি। দেখো কেকটা কত সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। টিং 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 টিং। বন্ধুগুলো প্রচুর তম করে তো 24 বছর হলো, তো দম দেওয়া আছে। টাকা দিকা বাদি কেন কাটবি কিছু না। হ্যাপি বার্থডে টু ইউ। যা যা যা, সেটা খুলে গেল। তুই সামনে না, পাঁচিল তুই সামনে না, আমি করছি, তুমি পাঁচিল খুলে গেছে। ঠিক আছে। ও বা তুই ঝট করে জামা পড়ো। হ্যাঁ, এখানে নিজের বার্থডে সেলিব্রেশনে কেউ নিজে নেচে কেক কাটে আমি দেখিনি। বুঝতেই পারছো ভাইয়ের অবস্থাটা কী। এটা আর নতুন করে বলার কিছু নেই, আমার যারা খুব কাছে তারা এই ঘটনাটা জানে। তো যাই হোক, সেটা আর ডিটেলস এখানে কিছু বললাম না। এখানে সবাইকে খাই দিয়েছে, বাবা মা, আমি কত বড় একটা হাঁ করেছি, মানে বেশি কেকটা আমি খাবো। হ্যাঁ, আর চ্যাঙ্গাই হাঁ করছে, কিন্তু চ্যাঙ্গাই পেলো সবার লাস্টে। ঠিক আছে, এবার আমি ভাইকে একটু খাইয়ে দেবো। ভাইকে ছোটোবেলায় কি বলতাম বলো তো, যে ভাই শোন, দিদি আমার মা, বুঝেছিস, আমি তোর সব কাজ করে দেবো। হ্যাঁ, তো মানে ছোটোবেলায় কাঁথা চেঞ্জ করে দেওয়া, মাকে বলতাম তুমি খেয়ে নাও, আমি ভাইয়ের খাতা চেঞ্জ করে দিচ্ছি, মানে এই রকম আর কি করতাম। কিন্তু বড় হয়ে কিন্তু ভাইও আমাকে প্রচুর সাপোর্ট করেছে, অনেক অনেক কিছু সময় অনেকভাবে বুদ্ধি দিয়েছে। তো এগুলোই হচ্ছে ভাই বোন। তো দাদাকেও মিস করি, আজ দাদা নেই, তবুও তোকে মিস করি দাদা। আমরা তিনজন দাদা বোন হিসাবে পড়েছিলাম, ছিল বন্ধুর মতো। এবার হচ্ছে দাদানের সাথে নাতির কেক মাখামাখি চললো, কারণ নাতি গিয়ে দাদানকে কেক মাখিয়ে দিয়েছিল। খুব ভালো মুহূর্ত কাটালাম, সবাই